বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কলিজা দিয়ে বেগুনের একটি রান্নার রেসিপি শেয়ার করব। শীতের এই সকালে দুপুরে গরম গরম ভাতের সাথে এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে বা রুটির সাথে আপনারা চাইলে এটি খেতে পারেন। তো আমি কয়েকটি প্যানে তেল দিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই মুরগির কলিজাগুলো। আর এই সবগুলো কলিজা আমি তেলে কিছুক্ষণ সময় ভেজে নিব। আপনারা আমার রান্নাটি প্রসেস ফলো করে এই রান্নাটি করে নিতে পারেন। আশা করছি বাসার সবাই পছন্দ করবে। তো 2-3 মিনিট পর ভেজে নিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যেন কালারটা একটু আসে। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, সমস্যা নেই। তো কলিজা তোলার পর এখানে আমি বেগুনের কুচিগুলো তেলে ভেজে নিচ্ছি। এটিও আমি 2-3 মিনিটের মতো ফ্রাই করে নিব। এখন আমার বেগুন ভাজাগুলো কিছুক্ষণের মধ্যে একেবারে দেখছেন কমপ্লিট হয়ে গিয়েছে, আর বেগুন ভাজাগুলো শেষ। আর এই বেগুন ভাজাগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর এই প্যানে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ ও লং। আর এই সবগুলো এখন আমি কিছুক্ষণ সময় ভেজে নেব। আমরা তো কলিজা বাসায় বিভিন্ন রকম করে রান্না করে খাই। শীতের এই সবজি দিয়ে রান্না করে দেখুন, খেতে কত মজা। তো আমি এখানে একটি টমেটো কেটে দিয়েছি, এটা একটু স্বাদটা বাড়ানোর জন্য। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিলাম জিরে গুঁড়া, লবণ। আর এখন এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়ার পরে রসুন বাটা। এটা সবুজ দেখে ভাববেন না। আর আদা বাটা, এটা ফ্রিজে রাখার কারণে একটু সবুজ দেখাচ্ছে। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম পানি। আর এই মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিব। চটজলদি আপনারা চাইলে বাসায় এই রান্নাটি করে নিতে পারেন। শীতে এখন প্রচুর সবজি পাওয়া যায়, তো আজকে আমরা সবজি দিয়ে কলিজা ভুনা করলাম। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর এটার স্বাদটা কেমন বলবেন। তো ভেজে রাখা বেগুন আর যে কলিজাগুলো ছিল, যেহেতু এটা আমি আগেই অনেকটা ভেজে নিয়েছি, আর এর জন্য আগেই সিদ্ধ হয়ে গিয়েছে, তো এর জন্য রান্নাটা হতে আর বেশিক্ষণ লাগবে না। তো এই মশলার সাথে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি প্রায় 10 মিনিটের মতো কুক করে নেব। মশলার সাথে কলিজা বেগুনগুলো উলট পালট করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এখন আমি এটি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, চুলার আঁচটা একদম লোতে রেখে। তো দেখতে পাচ্ছেন একদম, যেহেতু প্রথমেই ভাজা ছিল, একেবারেই বেগুনগুলো গলেই যাচ্ছে। আর এখন এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে, যেহেতু শীতের মৌসুমে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়।